for the children of Palestine, for their dreams on the top of Everest. I don't know what to say. This is for them. যুদ্ধ তাদের বিধ্বস্ত করেছে, আতঙ্কের সুতোয় যেন প্রতিদিন তাদের হাত পা বাঁধা। তবে শতযুদ্ধেও স্বপ্ন বাঁধা পড়েনি। যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশু তারা। কেউ ডাক্তার হতে চায়, কেউ আবার চায় শুধু দুবেলা পেট পুড়ে খেতে, আর প্রায় প্রত্যেকেই চায় মুক্ত দেশ। যুদ্ধক্লান্ত পৃথিবীর এই সব ছাপোষা স্বপ্ন এবার ছুঁয়ে ফেলল পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। গাজার শিশুদের মনের কথা, পৃথিবীকে জানানোর কথা ভেবেছিলেন প্যালেস্টাইন জর্ডানের পর্বতারোহী মুস্তাফা সালেমে। তবে ফ্রস্ট বাইটের কারণে তিনি শীর্ষে উঠতে পারেননি। শিশুদের স্বপ্ন লেখা ঘুড়িটি দিয়ে দেন বন্ধু পর্বতারোহী ইতালির লিওনার্দো আভেসানোকে। The first thing that I had in mind to do was indeed raise the flag, raise the kites, and basically dedicated this effort that we did for the children of Gaza. যুদ্ধ তাদের সবকিছু কেড়ে নিয়েছে, তবু এভারেস্টে তাদের হাতে লেখা ইচ্ছেগুলো পৌঁছে দিতে চেয়েছিলেন মুস্তাফা। শিশু মনে এটুকু বিশ্বাস জাগিয়ে তুলতে চেয়েছিলেন তিনি যে এ পৃথিবীতেই কিছুই অসম্ভব নয়। These dreams will come true because these kids are resilient. These kids are staying in their land despite everything that you see in Gaza. Everything is destroyed. Their houses, their schools, their universities, hospitals, playground, everything is destroyed, but they still there. চলতি বছরে পর্বতারোহণের সিজন প্রায় ফুরিয়ে এলো। রেকর্ড খাতা বলছে ৮,৮৪৯ মিটার উচ্চতায় পৌঁছেছেন প্রায় ৯০০ জন। দুরূহ যাত্রাপথ, তবু জয়ের নেশা ছাড়েননি অভিযান প্রিয় মানুষ। ১৯৫৩ সালের ২৯শে মে এভারেস্টে প্রথম পা রেখেছিলেন তেনজিং নরগে এডমন্ড হিলারি। দিনটিকে এভারেস্ট দিবস হিসেবেই পালন করা হয়। हमारा डिमांड वही है, बहुत पुराना डिमांड है। हम लोग को तो जो तेंजिंग शेरपा का भारत रत्न के लिए हम लोग बहुत बार कोशिश कर चुका है। শেরপাদের স্বপ্ন পূরণ হবে কিনা তা জানা নেই। আরোহীদের স্বপ্নসঙ্গী হয়ে তারা চলেছেন পৃথিবীর শীর্ষবিন্দুতে। এবছর রেকর্ড সংখ্যক आरोहीকে पहुँचेও दिते पेरेछन् एभरेस्टे। अहिले चाहिँ एकदम कम्फर्टेबल छ के इन्टरनेटको हरेक सुविधाहरु छ। क्याम्प 1 क्याम्प 2 सम्म के हामीले चाहिँ आफैले चाहिँ वेदर रिपोर्ट हेरेर चाहिँ त्यसरी जान सकिन्छ र त्यही वेदरकै कारणले त अनि एक्सिडेन्ट हुने अलिक रिस्क बढी हुने भनेको। अनि जस अहिले चाहिँ पहिला भन्दा नि धेरै रिस्कहरु। एभरेस्ट অভিযানের আদিকালে ফেরার নিশ্চয়তা ছিল না। দুর্গম গিরি তবু হাতছানি দিয়ে ডেকেছে। মানুষও অভিযান থামায়নি। মৃত্যুহার এখন কমে দাঁড়িয়েছে 0.5%। প্রত্যেকের অভিযান ব্যক্তিগত কৃতিত্বের নিরিখে এভারেস্ট সমান। তবু তারই মধ্যে ব্যতিক্রমী মুস্তাফা সালেমেও লিওনার্দো আভেসানো। তাঁদের দৌলতেই এভারেস্টে পৌঁছলো গাজার কথা। It's all about raising awareness about what's happening in Gaza, really. And these dreams is, all our children have dreams and they can able to achieve it because we can help them. In Gaza, things are a bit more difficult, so we needed the whole world to know and what is the best way to let the world know rather than taking this to the top of the world. যুদ্ধে যে শিশু সব হারিয়েছে তার স্বপ্ন কি পূরণ হতে পারে না? শীর্ষ ছুঁয়ে কি সে কথা এবার নেমে আসবে মাটির পৃথিবীতে?